শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে কি কি শর্ত পূরণ করতে হবে আজকে কিন্তু এই নিয়ে তোমাদের ভিডিও থাকবে। এই বিষয়টি কিন্তু তোমাদের জানা অনেক বেশি জরুরি, কারণ তোমরা অনেকেই জানো না এই বিষয়টি। প্রথম যে বিষয়টি দেখো, 0 থেকে 32 নম্বর পেলে একজন শিক্ষার্থী ফেল হিসাবে গণ্য হবে। একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় 0 থেকে 32 পায় সেক্ষেত্রে কিন্তু সে ফেল হিসাবে গণ্য হবে। তবে এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, তার ভিতরে প্রথম বিষয়টি হলো দেখো, একজন শিক্ষার্থী যদি মূল পরীক্ষায় ফেল করে তবে কিন্তু তাকে শিক্ষণকালীন যে মূল্যায়নের নম্বরটা যুক্ত করা হবে। তো তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়ন আছে 30 নম্বর, এই 30 নম্বরটা কিন্তু যুক্ত করা হবে। তবে এক্ষেত্রে কিছু বিষয় আছে দেখো, যেমন ধরো একজন শিক্ষার্থী বাংলা পরীক্ষায় 40 নম্বর পেলো, তার প্রাপ্ত নাম্বারকে কিন্তু 70 করা হবে। ঠিক আছে, তো তোমাদের যে বার্ষিক পরীক্ষা তোমরা যা পাবে সেই নাম্বারটা কিন্তু 70% করা হবে, আর শিক্ষণকালীন মূল্যায়নকে কিন্তু 30% করা হবে। ধরো তাকে 70% করা হলে 40 নম্বরকে, তাহলে কিন্তু তার নাম্বারটি দাঁড়াবে 28 নাম্বার। এদিকে তার ধরো সে শিক্ষণকালীন মূল্যায়নে পেয়েছে 25 নাম্বার, সেটাকে যদি 30% করলো তাহলে দেখো হচ্ছে 7.5 নাম্বার। অর্থাৎ তার প্রাপ্ত নাম্বার এসে এখন দাঁড়াচ্ছে 28 এর সাথে 7.5 যোগ করলে কিন্তু 35.5 নাম্বার, অর্থাৎ 36 নাম্বার মতো তার এখন বর্তমানে তার নাম্বারটি দাঁড়াচ্ছে। এটা কিন্তু তার পুরো বিষয়টি কিন্তু কম্পেয়ার করে, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন এবং তার মূল পরীক্ষার বিষয়টাকে কিন্তু বিবেচনা করি। এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে দেখো, যদি 3 সাবজেক্টে বা 3 এর অধিক সাবজেক্টে কেউ ডি গ্রেড পায়, অর্থাৎ 33 থেকে 39 পেলেই কিন্তু ডি গ্রেড, অর্থাৎ কেউ যদি 33 নম্বর থেকে 39 নাম্বার পায় সেক্ষেত্রে কিন্তু তাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। এটা কিন্তু এনসিটিভি তাদের নির্দেশনায় জানিয়েছিল। কিন্তু এখানে আরো একটি বিষয় তারা কিন্তু উল্লেখ করেছিল, দেখো বলেছিল স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক বিন্দুরা চাইলে বিশেষ মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করাতে পারবে। অর্থাৎ তোমরা যদি কেউ ডি গ্রেড বা কেউ ফেলও করে থাকো সেক্ষেত্রে যদি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষকরা মনে করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে পারে। এক্ষেত্রে তোমাদের কিছু জরিমানা হতে পারে। তো এই বিষয়টি কিন্তু এনসিটিভি বলেছে যে এই বিষয়টি কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানাবে। তো তোমরা যেহেতু এবার প্রথমবার এই নিয়মে পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে আশা করা যাচ্ছে তোমাদের কিন্তু শিক্ষকরা যে করেই হোক বিশেষ বিবেচনার মাধ্যমে কিন্তু তোমাদেরকে উত্তীর্ণ করে দেবে। তো ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হও এবং যে কোনো ধরনের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।